আইরোডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু আরেকটি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদে মাধ্যমিক এইচএস পাস যোগ্যতা, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। হাউসকিপার পোস্ট থেকে শুরু করে হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান এবং কুক পোস্ট থেকে শুরু করে যে প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে, প্যারামেডিক্যাল স্টাফ, এরপর স্টোর কিপার পদেও কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। তো তোমরা কীভাবে আবেদন করবে এবং তোমাদের বয়স বেতন কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো। হাউসকিপার পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে দেখতেই পারছো যে ফিমেল বা মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। বয়স কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তির ডেট থেকে শুরু করে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশন হাউসকিপার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক থাকলেও হবে, অথবা যাদের হোম ইনমেটস রয়েছে যারা, তাদের কিন্তু ক্লাস 8 পর্যন্ত হলেও আবেদন করতে পারো এবং রিলিভেন্ট ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তারা কিন্তু অবশ্যই এখানে প্রিফারেন্স পেয়ে যাবে। স্যালারি কিন্তু 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমাদের থাকছে এই পোস্টের ক্ষেত্রে। একটি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো এবং ওয়াক ইন ইন্টারভিউ দ্বারাতে তোমাদের কিন্তু শুধুমাত্র কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। এবং তোমাদের ডকুমেন্ট হিসাবে কিন্তু সার্টিফিকেট দিতে হবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যারা হোম ইনমেট রয়েছে তাদের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং কিন্তু আইডেন্টিটির প্রমাণপত্র, এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই কিন্তু আবেদন ফর্মের সাথে জমা করতে হবে। এরপরে যে পোস্ট রয়েছে হেল্পার কাম নাইট গার্ড অথবা ওয়াচম্যান, এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে এখানেও মেল ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারো, সেম বয়স রয়েছে। এখানেও কোয়ালিফিকেশন কিন্তু সেম রয়েছে, মাধ্যমিক অথবা ক্লাস 8 পাস হলেও কিন্তু আবেদন করতে পারো। হোম ইনমেটস যারা রয়েছে সেম রিলিভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, প্রিফারেবল, তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। 12,000 টাকা স্যালারি রয়েছে, একটি শূন্যপদ আনরিজার্ভ ক্যাটাগরি সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারো। ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু শুধুমাত্র নিয়োগ করা হবে। তো সেম ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এরপরের যে পোস্ট রয়েছে, এরপরে পোস্টের ক্ষেত্রে কিন্তু কুক পোস্ট, এখানেও মেল ফিমেল আবেদন করতে 18 থেকে 40 বছর বয়স, কোয়ালিফিকেশন মাধ্যমিক অথবা 8 পাস, হোম ইনমেটসদের ক্ষেত্রে রিলিভেন্ট ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 12,000 টাকা পার মান্থ স্যালারি, একটি শূন্যপদ এবং এখানেও কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতেই নিয়োগটি করা হবে এবং সেম ডকুমেন্ট কিন্তু তোমাদের আপলোড অর্থাৎ সাবমিট করতে হবে। এরপরে পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে এবং এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন এইচএস পাস হতে হবে এবং সাথে কিন্তু ডিপ্লোমা হতে হবে ইন নার্সিং অথবা ফার্মেসি। অর্থাৎ যাদের ডিপ্লোমা ইন নার্সিং রয়েছে, ফার্মেসি রয়েছে, তারা কিন্তু এই প্যারামেডিক্যাল স্টাফ পদের ক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারো এবং সাথে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলিভেন্ট ফিল্ডে। 12,000 টাকা পার মান্থ স্যালারি, একটি শূন্যপদ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউতে এখানেও তোমাদের নিয়োগটি করা হবে। কোয়ালিফিকেশনের ডকুমেন্ট হিসাবে কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই সাবমিট করতে হবে আবেদন ফর্মের সাথে। এরপরে যে পোস্ট রয়েছে স্টোর কিপার পোস্টের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। 21 থেকে 40 বছর বয়স হতে হবে। এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্স থেকে যারা ক্যান্ডিডেট রয়েছে, গ্র্যাজুয়েট অথবা অ্যাকাউন্টেন্সি রয়েছে অনার্স, তারা কিন্তু এখানে অনেকটাই ছাড় পেয়ে যাবে। আদার প্রিফার কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশন এবং 3 বছরের রিলিভেন্ট ফিল্ডে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। 18,536 টাকা স্যালারি, একটি শূন্যপদ আনরিজার্ভ ক্যাটাগরি সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো এবং সিলেকশন প্রসিডিওর রিটেন টেস্ট হবে 80 মার্কস, কম্পিউটার টেস্ট হবে 10 মার্কস এবং ইন্টারভিউ হবে 10 মার্কস। তো এই 3টি স্টেপে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে এবং তোমাদের সার্টিফিকেটও কিন্তু সেম সার্টিফিকেটগুলি সাবমিট করতে হবে। কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কম্পিউটার কোর্স সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ হাউস ফাদার পোস্ট রয়েছে, এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। 21 থেকে 40 বছর বয়স, এইচএস কোয়ালিফিকেশন অথবা আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের এই চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউটের তরফ থেকে। তাহলে হাউস ফাদার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। 14,564 টাকা স্যালারি, একটি শূন্যপদ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো এবং তোমাদের এখানেও সিলেকশন প্রসেস কিন্তু সেম রয়েছে। 80 মার্কসের রিটেন এক্সাম, কম্পিউটার টেস্টে 10 মার্কস, ইন্টারভিউ 10 মার্কস। সেম কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি আপলোড দেখতে পারো, সাবমিট করতে হবে এখানে ডকুমেন্টগুলি। এরপর পোস্ট রয়েছে প্রোবেশন অফিসার অথবা চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অথবা কেস ওয়ার্কার পোস্ট, এখানেও মেল ফিমেল আবেদন করতে পারো। 21 থেকে 40 বছর বয়স এবং এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েট, প্রিফারেবলি ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা সোশ্যাল সায়েন্স এবং এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু অ্যাটলিস্ট 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভর্নমেন্ট অথবা এনজিও অথবা লিগাল ম্যাটার।
তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারো। এবং অবশ্যই কিন্তু যে ওয়েটেজ রয়েছে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে কম্পিউটারের উপর তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। 23,000 কিন্তু 170 টাকা স্যালারি, একটি শূন্যপদ আনরিজার্ভ ক্যাটাগরি। এখানেও সিলেকশন প্রসেস, রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ভাইভা হবে। এবং সেম তোমাদের যে কোয়ালিফিকেশন ডকুমেন্টগুলি সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। এরপরের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যে কাউন্সিলর পোস্ট রয়েছে। কাউন্সিলর পোস্টের ক্ষেত্রেও মেল ফিমেল আবেদন করতে পারো। 24 থেকে 40 বছর বয়স। কোয়ালিফিকেশন সেম, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, ফিজিওলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং যে কোনো একটি তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে, অথবা তোমাদের যদি পিজি ডিপ্লোমা থেকে থাকে কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন তাহলেও আবেদন করতে পারো। এবং সাথে কিন্তু 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভর্নমেন্ট অথবা এনজিও প্রিফারেবলি। এবং অবশ্যই কিন্তু কম্পিউটার কিন্তু প্রফিসিয়েন্সি হতে হবে, তাহলে কিন্তু এই কাউন্সিলর পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। 23,170 টাকা স্যালারি, একটি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। এখানেও রিটেন টেস্ট রয়েছে, কম্পিউটার টেস্ট এবং ভাইবা রয়েছে 80, 10 এবং 10 করে। এখানেও তোমাদের যে সার্টিফিকেট রয়েছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এরপর আইডেন্টিটি প্রুফ, বয়সের প্রমাণপত্র, এই সমস্ত ডকুমেন্টগুলি আবেদন ফর্মের সাথে জমা করতে হবে। তো এই সমস্ত কোয়ালিফিকেশন এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 6/1/2025 তারিখে। অনস্ক্রিন তার মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছ। যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট রয়েছে দার্জিলিং জেলার তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং এটি কিন্তু দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে মিশন ভৎসল্যর আন্ডারে কিন্তু তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে, যে ডিস্ট্রিক্ট রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের তরফে। এবং তোমরা কিন্তু 23টি জেলা ক্যান্ডিডেটরা এখানে আবেদনটি করতে পারো। এবং এক্সাম ইনভাইটিং অথরিটি কিন্তু রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু এক্সামটি কন্ডাক্ট করা হবে। সার্ভিস কন্ডিশনে এখানে তোমাদের কিন্তু কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। সার্ভিস কিন্তু অবশ্যই ফেইলিয়ার টু কমপ্লিট উইথ দ্য ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন দেওয়া সেই ইনস্ট্রাকশনই তোমাদের কিন্তু পালন করতে হবে অথরিটির দ্বারা। ফেইলিয়ার টু অ্যাভয়েড বাই দ্য জেনারেল কন্ডিশন, অবশ্যই তোমরা যদি ফেল করো জেনারেল কন্ডিশনগুলি মেনটেন করতে, এবং পাবলিক সার্ভিস ল্যাক অফ অ্যাডিকুয়েট পারফরমেন্স থাকলে তাহলে তোমাদের কিন্তু টার্মিনেটেড করে দেওয়া হবে। এবং এখানে কিন্তু যে বলা হচ্ছে যে কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড ফ্রম আইদার সাইড, যে কোনো সাইড থেকে কিন্তু টার্মিনেটেড করে দেওয়া হতে পারে। এবং এই যে নেম অফ দ্য ইনস্টিটিউশন রয়েছে তোমাদের নিয়োগটি করা হবে, এটি কিন্তু অবজারভেশন হোম ফর বয়েজ সোনাডা, এই ইনস্টিটিউশনে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। প্রসপেক্টস হিসাবে কিন্তু এখানে বলা আছে কন্ট্রাক্ট মে বি রিনিউড অন ইয়ারলি, অর্থাৎ তোমাদের কিন্তু ইয়ারলি হিসাবে তোমাদের কিন্তু রিনিউ করা হবে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিলে অবশ্যই। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল পজিশন আন্ডার মিশন ভৎসল্য। তো এখানে তোমাদের যে আবেদন রয়েছে দেখতেই পাচ্ছ যে আবেদন কিন্তু 7/1/2025 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 31/1/2025 তারিখ পর্যন্ত আবেদনটি তোমরা কিন্তু করতে পারবে এখানে। তো তোমাদের কোয়ালিফিকেশন, বয়স, বেতন সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছি, এবং আবেদন কী হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে বলা হচ্ছে মুড অফ অ্যাপ্লিকেশন। আবেদন করার জন্য যে অফলাইন মোডে আবেদন করতে হবে, হার্ড কপি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ফর্ম ফিল করে অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের থ্রুতে তোমরা কিন্তু এন্টারটেন অথবা অ্যাকসেপ্টেড তোমরা কিন্তু পাঠাতে পারো। অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের থ্রুতে তোমরা কিন্তু আবেদন ফর্মটি সেন্ড করবে। ক্যান্ডিডেট শ্যাল সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন টু ফলোয়িং অ্যাড্রেস। এখানে যে অ্যাড্রেসটি তোমরা দেখতে পাচ্ছ চাইল্ড প্রোটেকশন ইউনিট, মাইনরিটি ভবন, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং, এই লোকেশনে কিন্তু তোমাদের খামের উপরে তোমরা কিন্তু 2 দিয়ে এই লোকেশনে তোমরা কিন্তু আবেদন ফর্মটি সেন্ড করবে অর্ডিনারি পোস্ট রেজিস্টার্ড পোস্টের থ্রুতে। এবং অ্যাপ্লিকেশনের উপরে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এই লেখাটি মেনশন করে দেবে কোন পোস্টের ক্ষেত্রে। লিস্ট অফ ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট দিতে হবে তার এখানে লিস্টও করে দেওয়া হয়েছে। এস প্রুফ হিসাবে তোমাদের যে বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, 2 সেলফ অ্যাটেস্টেড এনভেলপ দেখতে পাচ্ছ, 2টি কিন্তু তোমাদের সেলফ অ্যাড্রেস, 2টি খাম তোমাদের কিন্তু দিতে হবে, সেখানে কিন্তু পোস্টেজ স্ট্যাম্প মারা থাকতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফও দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে সাথে কিন্তু তোমরা দিয়ে দিবে। এবং গ্রাউন্ড রিজেকশন এখানে কিন্তু বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে রিজেকশন করে দেবে। অ্যাপ্লিকেশন নট রিফ্লেক্টিং ক্লিয়ার ফটোগ্রাফ না দিলেও তোমাদের কিন্তু রিজেকশন করে দেবে। ইনকমপ্লিট ডকুমেন্ট দিলেও রিজেকশন করে দেবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। ইন্স্যুরেন্স অফ অ্যাডমিট কার্ড, দ্য ডেট এবং টাইম, ভেন্যু, রিটেন এক্সাম শ্যাল বি কমিউনিকেটেড থ্রু দ্য অনলাইন অ্যাডমিট কার্ড। তোমাদের কিন্তু অনলাইন অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে, যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে কিন্তু তোমরা ফলো করো, সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে।
এসেনশিয়ালিটি অফ অ্যাডমিট কার্ড, এখানে কিন্তু বলা হচ্ছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক রিটেন ভাইভা ভয়েস উইদাউট প্রোডাকশন অফ অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ছাড়া তোমরা কিন্তু এখানে কোনো রকম কোনো এক্সামে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এক্সামিনেশন প্রসেস অ্যাজ ডিটেল অ্যাভাব তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র কয়েকটি পোস্টের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ এবং বাকি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন টেস্ট থাকবে 80 মার্ক। লিস্ট প্রিপারেশন, এখানে তোমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট, এরপর তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট, এই তিনটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিটটি প্রিপেয়ার করা হবে। এবং মেরিটের কিন্তু দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকছে তোমাদের মেরিটের। এবং সার্টিফিকেট অফ ভেরিফিকেশন অবশ্যই কিন্তু ইন্টারভিউর সময় তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনাল কিন্তু তোমাদের ভেরিফিকেশন করাতে হবে। মোড অফ কমিউনিকেশন, সমস্ত যোগাযোগ কিন্তু এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে darjeeling.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আপডেট করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা কিন্তু টাইম টু টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে থাকবে। এবং কোনো রকম কোনো টিএ তোমরা কিন্তু এখানে কম্পিউটার টেস্ট বা রিটেন টেস্ট ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমরা কিন্তু পাবে না। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে darjeeling.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখানে গিয়ে কিন্তু ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু আবেদন ফর্মটি দেওয়া রয়েছে, অর্থাৎ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটি তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক অথবা লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আবেদন ফর্মটি পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে, কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করছে মেনশন করে দেবে। এখানে তোমাদের যে ফটোগ্রাফ রয়েছে ফটোগ্রাফটি তোমরা কিন্তু এখানে পেস্ট করবে রিসেন্ট কালারের, তোমরা কিন্তু বরাবর এখানে সাইন করে দেবে। এবং এখানে তোমাদের নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, কমিউনিকেশন, সমস্ত ডকুমেন্টের ডিটেলসগুলি কিন্তু এখানে এক এক করে ফিল করবে। ফিল করে নিচের দিকে চলে এসে এখানে তোমাদের ডিক্লারেশন, নিজেদের ফুল সিগনেচার, ডেট, প্লেস বসাবে। বসানোর পর খামের মধ্যে ভরে যে অ্যাড্রেসটি আমি দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করতে পারো, রেজিস্টার্ড পোস্ট অথবা অর্ডিনারি পোস্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।